জামায়াতের সাথে জোট গঠনের পথে এনসিপি, আর এর মধ্যে এনসিপি থেকে মধ্যপন্থী নেতাদের পদত্যাগের হিড়িক। এই দৌড়ে এবার আসলেন এনসিপি নেত্রী তাসনুভা জাবিন। রবিবার এক ফেসবুক পোস্টে তিনি এই পদত্যাগের ঘোষণা দেন। পদত্যাগের কারণ হিসেবে জামায়াতের সাথে জোট করার চেয়েও ভয়ঙ্কর কারণ আছে বলে উল্লেখ করেন তিনি। তাসনুভা তার পোস্টে লিখেছেন, আপনারা অনেকে ভাবছেন হয়তো জামায়াতের সাথে জোটে ঐতিহাসিক কারণ বা নারী বিষয়ের কারণে আমার আপত্তি। এর চেয়েও ভয়ঙ্কর যে কারণ সেটা হলো যে প্রক্রিয়ায় এটা হয়েছে সেটাকে রাজনৈতিক কৌশল, নির্বাচনী জোট ইত্যাদি লেভেল দেওয়া হচ্ছে। আমি বলবো এটা পরিকল্পিত, এটাকে সাজিয়ে এ পর্যন্ত আনা হয়েছে। তিনি আরও লিখেছেন, এটা আদর্শের চেয়েও অনেক বড়, সেটা হলো বিশ্বাস। মাত্র কিছুদিন আগে সমারোহে সারা দেশ থেকে মনোনয়ন সংগ্রহের ডাক দিয়ে ১২৫ জনকে মনোনয়ন দিয়ে ৩০ জনের জন্য সিট সমঝোতা করে বাকিদের নির্বাচন করতে দেওয়া হবে না, এই সিদ্ধান্তে সিল মোহর বসানো হয়েছে। বিষয়টা ঠেলতে ঠেলতে একদম শেষ অবধি এনেছে যাতে কেউ স্বতন্ত্র নির্বাচনও করতে না পারে। আগামীকাল মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ। আমার অবশ্য এই মুহূর্তে স্বতন্ত্র নির্বাচন করার ইচ্ছা নাই। পুরো অগোছালো করে চোখের পলকে ডিজোন করে দিয়েছে। তাসনুভা বলেন, এনসিপি শুরু থেকে যে গণপরিষদ, সেকেন্ড রিপাবলিক, মধ্যপন্থার নারী, বিভিন্ন জাতিসত্তাকে নিয়ে রাজনীতি করার কথা বলছে, সেটা ধারণ করে যে কয়জন পার্টিতে ছিল তাদের মধ্যে আমি একজন। এই পার্টির একজন ফাউন্ডার মেম্বার আমি। স্বাভাবিকভাবেই ভীষণ মন খারাপ, কিন্তু এই দল ছেড়ে দেওয়া ছাড়া আমার সামনে আর কোনো সম্মানজনক অপশন নাই। এরা নিজেদের মধ্যে রাজনীতি করতে এত ব্যস্ত, এরা কখনো দেশের জন্য নতুন একটা মধ্যপন্থার বাংলাদেশপন্থী রাজনীতি করতে পারবে না। একটি প্যারায় তাসনুভা লিখেছেন, নিজেরও ভালো লাগছে না এভাবে ছেড়ে যেতে, কিন্তু যারা এই দেশ, এই সংসদই চায় নাই, তাদের সমঝোতায় একদম শুরুতেই এমপি হতে চাওয়া বা যারা এদের কল্যাণে এমপি হওয়ার জন্য হাবাইত্তার মতো করছে, তাদের নেতৃত্ব মানা আমার পক্ষে ঠিক গণ অভ্যুত্থানের পরের বছর অসম্ভব। এই জিনিস হজম করে মরতেও পারবো না আমি। আমার নেতা হবে মাজাওয়ালা, জুলাই রাজনীতির ধারক। কিন্তু পুরো জুলাইকে নিয়ে রাজনৈতিক কৌশলের নাম করে তুলে দিচ্ছে জামায়াতের হাতে, আবার নাকি বাউন্স ব্যাক করবে। হাস্যকর। বিএনপি এই জামাতের সাথে জোট করে ১৭ বছর ক্ষমতা থেকে দূরে ছিল, আর বিএনপির অধীনে জামায়াতের সাথে জোট হয়েছিল, জামায়াতের অধীনে না। যেখানে এনসিপিকে বলাই হয় জামায়াতের আরেকটা দোকান, তাহলে কেন এনসিপি আগে নিজের স্বকীয়তা, নিজের রাজনীতি প্রতিষ্ঠার চেষ্টা না করে ক্ষমতায় যাওয়ার জন্য জামায়াতকে বেছে নিতে মরিয়া হয়ে যাচ্ছে? ৩ জন মন্ত্রী ছিল না ক্ষমতায়? পারে নাই তো?